খুব প্রেশার হয়ে যাবে ভাবতেছি, খুব তাড়াতাড়ি সিনেমা বানাতে হবে। বাট কোরবানিতে প্ল্যান এখন পর্যন্ত আছে, কোরবানিতে আসবে। কোরবানিতে পরেও আমার একটা সিনেমা আছে আন্ধা, যেটা আমার শুটিং শেষ, অলরেডি এডিট পোস্ট চলতেছে। তার সিনেমা রেডি আছে। আমার অনেক বেশি প্রেশার নাই আসলে। আমার সিনেমার নাম প্রেশার কুকার, বাট আমার অনেক প্রেশার নাই যে আমার আসলে 2 ঘন্টা হলে বেশি শো পাবো, বেশি ব্যবসা। আমি জানি আমার ব্যবসা কি, আমার ব্যবসা আমার মানে আমি আগে থেকে সব ঠিক করছি। এই যে মানুষ আমার সিনেমাটা দেখে ভালো বলছে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গায় যাবে, এটা আমার কাছে প্রশান্তি। অনেক দিন প্রেশার কুকার চলবে, পরান যেরকম অনেক দিন চলেছিল 100 দিন, এর 100 দিন 200 দিন চলবে। তো 100 দিন চলে এটা ব্লকবাস্টার, সুপার ব্লকবাস্টার অনেক কিছু হয়ে যাবে আমি জানি, কারণ আমার বাজেট যেহেতু কম, আমার প্রেশার নাই। এই জন্য আমি চাই অন্য সিনেমাগুলো সবগুলো ভালো বলবে, যেগুলো বাজেট বেশি সেগুলো বেশি বেশি চলুক, বেশি বেশি করুক, কারণ সবাই যদি টাকা রিকভার করতে পারে তারা আরও বেশি সিনেমা বানাবে। ও আরেকটা প্রশ্ন ছিল আপনার, যে এটা আমি কোন অডিয়েন্স, এটা আমি আসলে আমার অডিয়েন্সের বাইরে নতুন একটা অডিয়েন্স পাচ্ছি এই সিনেমাতে। এটা আমি অনেক এনজয় করছি। যারা আমার সিনেমা সচরাচর দেখে না তারাও সিনেমাটা দেখছে, নতুন ইয়াং জেনারেশন আমার সিনেমাটা দেখছে এবং অনেক ইন্টেলেকচুয়াল আমাদের সিনেমা দেখছে। তো এইটা আমি নতুন একটা অডিয়েন্স পাচ্ছি যারা আরাম পাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, দর্শকই বলছে যে আমার সিনেমা থেকে এটা আলাদা এবং এটা আমার এখন পর্যন্ত বানানো সেরা ছবি। তো এটা দেখে আমি আরও বেশি ইন্সপায়ার হয়ে গেছি যে আমি মাঝে মাঝে এই ধরনের সিনেমা বানাবো। হয়তো বছরে আমি 2টা সিনেমা বানাবো, একটা এরকম ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে, একটা থাকবে তুফান, তাণ্ডব, এরকম ধুমধারাক্কা ব্লকবাস্টার টাইপের থাকবে। দুইটাই এনজয় করতে চাই আসলে আমি আমার জীবনে। কারণ আমি একজন মেকার, আর শুধুমাত্র এই ট্যাগটা আমি আমার জীবনে চাই না যে বক্স অফিস হিট। কারণ একজন ডিরেক্টরের শান্তি আছে, আমি আসলে একটা ভালো পুরস্কারও চাই, আমি একটা মানুষের ভালোবাসাও চাই। তো একসাথে দুইটা হয় না। আমি যখন তুফান তাণ্ডব পাবো সেটা সব ধরনের অডিয়েন্সে ভালো লাগবে না। আবার প্রেশার কুকার এমন কারো ভালো লাগবে না যারা কিনা মারামারি দেখতে চায়। তো ঠিক আছে, এক ঈদে বানাবো এরকম সিনেমা, আরেক ঈদে বানাবো এরকম সিনেমা। তো ব্যালেন্স করে আমি লাকি, আমি 2 ধরনের সিনেমা বানাতে পারি আলহামদুলিল্লাহ। আপনি সবসময় বলেন যে কোরবানি ঈদ আপনার জন্য খুব লাভ ফেভার করে, এন্ড আমরা সবসময় দেখি আপনার বেশিরভাগ সিনেমা কোরবানি ঈদেই আসে। তো এই জিনিসটাকে আসলে আপনি কেন মানেন এবং কোরবানি ঈদের প্ল্যান কি? কোরবানিতে প্ল্যান আছে এখন পর্যন্ত, বাট খুব প্রেশার হয়ে যাবে ভাবতেছি, খুব তাড়াতাড়ি সিনেমা বানাতে হবে। বাট কোরবানিতে প্ল্যান এখন পর্যন্ত আছে, কোরবানিতে আসবে। কোরবানিতে পরেও আমার একটা সিনেমা আছে আন্ধা, যেটা আমার শুটিং শেষ, অলরেডি এডিট পোস্ট চলতেছে। তার সিনেমা রেডি আছে আমার। তো আমি চিন্তা করছি কোনটা রিলিজ করবো কোরবানিতে। আর রোজা ঈদটা আমার জন্য, আমি এখন থেকে প্রতি রোজা ঈদে একটা করে সিনেমা বানাবো, যেটা আমি প্রডিউস করব। হয়তো সবসময় আমি নির্মাণ করব না, নেক্সট ঈদে রোজা ঈদে আমার সিনেমা আসবে, যেটা অন্য কারো ডিরেকশনে হবে। আমি এটা প্রডিউস করবো, আমার প্রোডাকশন হাউস থেকে আসবে ইনশাল্লাহ। তো রোজাইদে আমার প্রোডাকশন হাউস থেকে সিনেমা আসবে, আর কোরবানিতে হয়তো আমি ডিরেকশন দিব এরকম। আর বানি হলে সবসময় লাকটা ফেভার করা। রোজাইদেও আমার লাকি, কারণ আমার প্রথম ছবি আমি বানিয়েছিলাম রোজাইদে, এবং যেটা আমার আর প্রথম প্রডিউসিংও রোজাইদে হলো আর কি। প্রেশার কুকার সিনেমাটা বানাতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাকে কি ফেস করতে হয়েছে? ওই সময় দেশের অবস্থাটা চ্যালেঞ্জিং ছিল, কারণ দেশের নির্বাচন আগ মোমেন্টে ছিল, পারমিশন পাচ্ছিলাম না আমরা, আমাদের পুরোটা বাংলাদেশ শুটিং ছিল, প্রচুর রাস্তাঘাটে শুটিং ছিল আর কি। আর আমাদের ক্যামেরাটা দেশের বাইরে থেকে আমাদের ক্যামেরাটা বাংলাদেশে ছিল না, দেশের বাইরে থেকে ক্যামেরা আসছিল আর কি, লেন্সটা। ওই লেন্স আনা নেওয়া, লোকজন আনা নেওয়া, ভিসা টিসা, এটা নিয়ে অনেক জটিল ছিল। ওইটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল আর কি। ঠিক আছে, সবাই প্রেশার কুকার দেখবেন। প্রেশার কুকার যারা দেখছেন তারা ভালো বলছেন, এবং আবারও বলছি, প্রেশার কুকার এ সার্টিফিকেটের একটা মুভি। যারা এই ধরনের মুভি দেখতে চান তারা আসেন, এবং যারা এই ধরনের সিনেমা দেখতে চান না তারা আসবেন না। আর প্রেশার কুকার যারা দেখছে এখন পর্যন্ত অনেক ভালো প্রেশার কুকার। আজ পর্যন্ত এখানে একমাত্র যেখানে এসেছে আজকে দর্শকের রিভিউ থেকে এসেছে। আমি বারবার বলেছি, এবার আমি আগে গান ছাড়িনি, আগে টিজার ছেড়েছি, ট্রেলার ছাড়িনি। আমার কাছে মনে হচ্ছিলো যে এমন কিছু বানাবো যেটা অডিয়েন্সটাই মার্কেটিং করবে, যেটা পরাণে হয়েছিল, এবং আমার মার্কেটিং অডিয়েন্সটাই করছে, আপনারা পাচ্ছেন। তারপর সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রেশার কুকার আমার অন্য সিনেমার থেকে ডিফারেন্ট যেহেতু সিনেমা, এবং আমার যেটু প্রত্যাশা অলরেডি পূরণ হয়ে গেছে, আরও প্রত্যাশা পূরণ হবে, এবং প্রেশার কুকার ব্লকবাস্টার হবে ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মুবারক, থ্যাংক ইউ।